সালাম সকাল সন্ধ্যা কার নবীজির কালিমার গাতলে মালা অন্ধকার কবরটা হবে ও জালা জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কার ইবাদত? কথা বলেন। আমার রবের ইবাদত করার জন্য। আমার রব জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। একদিন সমস্ত ফেরেশতারা সমাবেশে বসলেন। এমন সময় আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, আমি একটা কথা বলতে চাই, কিন্তু তোমরা কি শুনবে কি মানবে? সমস্ত ফেরেশতারা বললেন, হে আপনি বলেন, কি বলতে চান? আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে ফেরেশতা, আমি মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, না, মানুষ জাতি আপনি সৃষ্টি করবেন না। কেন না? জিনকে সৃষ্টি করেছিলেন আপনার ইবাদতের আশায়। সে জিনরা নিজেরাই মারামারি করে রক্তপাত হয়ে ধ্বংস হয়ে গেছে, আপনার হুকুম মানি নাই। কিন্তু আপনি যে উদ্দেশ্যে ওই মানব জাতিকে সৃষ্টি করবেন, কিন্তু আপনার মানব জাতি আপনার কথা মানবে না, সিজদা করবে না, আপনার ইবাদত করবে না। তারা মারামারি করে রক্তপাত হয়ে ওই রকম ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, এমন সময় রব্বুল আলামিন বলতেছেন, হে ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার মাত্র এই সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমা প্রার্থনা করলেন। তখনই ফেরেশতারা বললেন, হে রব্বুল আলামিন, আপনি যা ইচ্ছে তাই করুন, কিন্তু আমাদেরকে ক্ষমা করে দেন, এমন কথা আমরা বলবো না। কিন্তু সেই মানুষ এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, বান্দারে, সুন্দর একটা জগৎ সৃষ্টি করেছি তোমাদের জন্য। এই জগতের মালিক কে? কথা বলেন, জোরে বলেন। কে? আসমানের মালিক, জমিনের মালিক। আসমান যদি না থাকতো, জমিনটা যদি না থাকতো, কোনো বান্দা বান্দি এখানে কি বাস করতে পারতো? জোরে বলেন। সাগর মহাসাগর যদি না থাকতো, কোনো মানুষ বাস করতে পারতো? জোরে বলেন। চাঁদ সূর্য যদি না থাকতো, কোনো মানুষ বাস করতে পারতো? জোরে বলেন। গাছপালা তরুলতা যদি না থাকতো, কোনো মানুষ বাস করতে পারতো? জোরে বলেন। ওই দুনিয়া, হে আমার মা বোনেরা, সেই আমার রব্বুল আলামিন ফল ফুল দিয়ে এই দুনিয়াটা সাগর মহাসাগর দিয়া, আসমান জমিন চাঁদ সূর্য কতকে দিয়া ভরে দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশে কিনা কারোর ক্ষমতা আছে? কোনো বৈজ্ঞানিক কোনো ক্ষমতাটা কার? রব্বুল আলামিন। তার মতো ক্ষমতা কারোর? আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছে, আল্লাহ চাইতে শক্তিশালী কেউ নাই, আল্লাহ চাইতে ক্ষমতাবান কেউ আছে? নাই। হে দুনিয়ার মাবুন গো, আমার রব্বুল আলামিন তাই বললেন, হে বান্দারা, ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, তখন আমার ডাকে আমার কাছেই ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ভালো না মন্দ? কথা বলেন। আল্লাহর কথা কত সুন্দর। তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, ওই সুন্দর দুনিয়ার মধ্যে আমরা যাব, তোমার ইবাদত করব, আর তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে আমরা তোমার কাছে আবার ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? কার কাছে? সেই সুন্দর দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার মহব্বতে পড়ে সেই ওয়াদা কি আমরা রাখিছি? কথা বলেন। ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? চালাকি করলেন, ছলচাতুরি করলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর কাছে যাওয়া লাগবে কি? কথা বলেন। কুয়েত যদি পালাইয়া যান,
ছাড় কি পাবেন? আমেরিকা গেলে কথা বলেন, কোথাও গেলে ছাড় পাওয়া যাবে কি? আল্লাহ বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমার রবের কোন কোন নিয়ামতই তোমাদের অস্বীকার করার ক্ষমতা আছে? কোনটা অস্বীকার করব? কোনটা তো অস্বীকার করার ক্ষমতা আমাদের আছে। তাই রব্বুল আলামিন বলেন হে বান্দা, তোমাদের যদি ক্ষমতাই থেকে থাকে এই আসমান জমিন পাড়ি দিয়া এক পাশ থেকে তোমরা পালাইয়া চলে যাও, পারবো কি? কথা বলেন। যে পাশ দিয়ে যাব সেই পাশে আল্লাহর আসমান এবং আল্লাহর জমিন, কোথাও দিয়ে আমাদের পালানোর ক্ষমতা আছে নাই? হে আমার মা বোনেরা, কোথাও দিয়ে আমাদের পালানোর ক্ষমতা নাই। চতুর্দিকে ঘেরাও করেছে কে? কথা বলেন। সে আল্লাহ ছাড়া আমাদের শান্তি দিতে কেউ পারবে? রুহু থাকে মৃত্যু পর্যন্ত। যে রুহুকে আপনি এত যত্ন করতেছেন, সেই রুহু থাকবে ওই মৃত্যু পর্যন্ত থাকবে, তারপরে তো চলে যাবে। যাবে কি না? আত্মস্বজন স্বামী সন্তান থাকবে গো ওই কবর পর্যন্ত। কোন পর্যন্ত? কবর পর্যন্ত যাইয়া সবাই ফিরে আসবে কি না? কেউ কি কবরের সঙ্গী হবে? 1 মিনিট 2 মিনিটের জন্য কবরের সঙ্গে আমাদের কবরে কেউ যাবে না। আর নেক আমল যদি থাকে গামা, নেক আমল 1 দিন না 2 দিন না, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। রূহ থাকে মৃত্যু পর্যন্ত, আর আত্মস্বজন থাকবে কবর পর্যন্ত, আর নেক আমল থাকবে মাগো ওই কিয়ামত পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? কথা বলেন। সেই নেক আমলের দরকার আছে কিনা? নেক আমল না করে কবরে যাওয়া যাবে কি? কবরে যাওয়া যাবে না। কেন না? হযরত খাদিজাতুল কুবরা কবরের ভয়ে কান্দেছে কিনা? কথা বলেন। সে হলেন বিশ্ব নবীর স্ত্রী হইয়া কবরের ভয়ে কান্দে। কেননা কবরের এমন বিপদ, কবরের মধ্যে এমন জায়গা, ওই জায়গা গেলে আর কোনোদিন ফিরে আসতে পারবো কি? কথা বলেন। তাই হযরত খাদিজাতুল কুবরা একদিন ফজরের নামাজ আদায় করে মোরাকাবা হয়ে কবরের চিন্তায় কাঁদতেছেন মাগো, যে কবরের বিপদের ভয়ে কাঁদতেছেন। এমন সময় হযরত ফাতিমাতুজ জোহরা আসিয়া বলতেছে, মাগো তুমি এত সকাল বেলা কাঁদতেছো কেন? কি হয়েছে? হযরত খাদিজা কিছুটাই কথা বলে না, শুধু মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে কাঁদতেছেন। এমন সময় হযরত ফাতিমা চলে গেল মসজিদের হুজরায়, যায় দেখে আমার দয়ার নবী মায়ার নবী বসে আছেন। তার বাবার কাছে যা বললেন, আব্বাজান সকালবেলা মা কিসের জন্য কাঁদতেছে জানি না, বুঝি না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলুন, আমার মাকে বুঝাইয়া দেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাবার জামা ধয়রা হযরত ফাতিমাতুজ জোহরা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসিয়া আমার নবীজি বলতেছ, খাদিজা তুমি কিসের জন্য কাঁদতেছ? তোমার কান্না তো আমি সইতে পারি না। কিসের জন্য কাঁদতেছ? কান্নাটা থামাও, কি হয়েছে আমাকে বলো। হযরত খাদিজাতুল কুবরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেন্দে বলে, আল্লাহর নবী আজকে আমি মোরাকাবা হয়ে দেখতেছি আমাদের একদম নিকটে মওত। কথা বলেন। করলো নাপছে যাই কাতুল মওত। আমার আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন যে জীবন যার আছে মওতের সাথে গ্রহণ করাই লাগবে, কারোর মাপ। কথা বলেন। মওতের হাত থেকে কেউ বাঁচতে, কবর থেকে বাঁচতে কেউ পারবেন না ও আমার মা বোনেরা। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা বলেন, ও আমার দয়ার নবী মায়ার নবী গো, আমি আরো কাঁদতেছি ওই কবরের বিপদের ভয়ে। কেননা মওতের পরে চলে যেতে হবে কবরে, আর কবরে গেলে আমার সঙ্গে আপনার সঙ্গে কেউ থাকবে কি? জোরে বলেন। কেউ কি জবাব দিবে? কেউ সাহায্যতা করবেন না। তাই খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে, কত আত্মস্বজন
কত প্রতিবেশী সন্তানরাও কথার মাধ্যমে সান্ত্বনা দিয়ে যায় কিনা, জোরে বলেন, সান্ত্বনা দেয়। কিন্তু কবরের মধ্যে কারো কেউ সান্ত্বনা দিতে আসবে, জোরে বলেন, আসবে? কেউ আসবে না। কিন্তু হে আমার মা বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যখন আমার রেখে আসবেন, মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আসিয়া যখন বলবে মার রব্বুকা মা দিনুকা মা নাবিয়ুকা, তখন আমি হয়তো যদি না পারি প্রশ্নের জবাব, শুরু হয়ে যাবে মাগ কবরের আযাব। হে আমার দয়ার নবী, মায়ার নবী, দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে, নবী গো, মৃত্যুর বিছানায় যদি পড়ে যায়, কতজনে কত কথা দিয়ে সান্ত্বনা দেয়। ওই কবরের মধ্যে যতই বিপদ আসুক না কেন, ওরে আশেপাশে কারোর পাবো না কেউ সান্ত্বনা দিতেও। আসবে কি? আসবে না। তাই আমার খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি ওই কবরের বিপদের ভয়ে, জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর স্ত্রী হইয়া কাঁদতেছে কবরের বিপদের ভয়ে। কিসের ভয়ে? কথা বলেন। আর যা আম্মা জান যিনি হলেন হযরতে ফাতিমাতুজ জোহরা, তিনি হলেন বিশ্ব জগতের নারীদের সরদানি, আরো হলেন তিনি জান্নাতের সরদানি, জোরে বলি সুবহানাল্লাহ। তার আম্মা জান হইয়া কাঁদতেছে কিসের ভয়ে? কথা বলেন। আপনাদের কোনো কি ভয় নাই? কথা বলেন। কবরের ভয় করতে হবে। আর যারা কবরের ভয় করে, মওতের ভয় করে, তারা কোনোদিন পাপের কাজ করতে পারে কি? তারা কোনোদিন খারাপ কর্ম করতে, হারাম কাজ করতে পারে কি? জোরে বলেন। কারণ মাথায় লাঠি মারতে, কাউকে ধমক দিতে, কারণ মাল মারে খাইতে পারে কি? আমার মা বোনেরা পারে না। কিন্তু এমন সময়ে আমার নবীজি বললেন, আমার খাদিজার মনে হয় আর বেশি সময় নাই, আমার খাদিজা মনে হয় দুনিয়াটা ত্যাগ করবে, আমার খাদিজা মনে হয় দুনিয়াতে বিদায় নিয়ে নেবে। আমার খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনার কাছে আমি কোনো তার আবদারি কোনোদিন করি নাই, আজকে কয়েকটা জিনিস চাইব, আমাকে দিবেন কিনা বলেন। আমার নবীজি বলেন, খাদিজারে দুয়ার মতো হলে তোমাকে দিব, তুমি কি চাইবা চাও? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, আপনার গায়ে জব্বাটা আমার কাপড়ের কাপড় বানাইয়া দিবেন। 2 নাম্বার কথা হলো, আমার যখন ওই কাপড়ের কাপড় পরানো হয়ে যাবে, আমার জানাজার নামাজটা আপনি পড়াইয়া দিবেন। 3 নাম্বারে, আমার কবর কাটা যখন হয়ে যাবে, আমার কবরের মধ্যে আপনি গড়াগড়ি করে উঠবেন। 4 নাম্বারে, কেন আমার যখন দাপন করা হয়ে যাবে, আপনার মন কান্নকির চলে আসবে নবী গো, না জানি আমি জবাব দিতে পারবো না, আপনি আমার হয়ে জবাবটা দিয়ে দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা একটু চিন্তা করেন, বিশ্ব নবীর বিবি, তা ভয় করে কবরের। কিসের ভয় করে? জোরে বলেন, কিসের ভয়? কবরে খালি খালি যাবে কি? কবর বড় ভয়ঙ্কর, কবর বড় সাপ বিচ্ছুর ঘর, কবর আমাদের হাজার বার ডাক দেয় রাতে দিনে, জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। কবর বালে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবর বালে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা পড়েন। কালিমা লা ইলাহা। কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না, কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না, নেক
কামল না থাকলে বান্দা হব আগুনের বিছানা কামল না থাকলে বান্দা হব আগুনের বিছানা কালিমা লা ইলাহা মহব্বত পড়েন কালিমা লা ইলাহা কবর বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না কবর বলে ডাকিয়া বিদ্যানি মাতব্বার চিনি না কামল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা কামল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কবর বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না কবর বলে ডাকিয়া জমিদার কে চিনি না কামল না থাকলে বান্দা হব বরফের বিছানা কামল না থাকলে বান্দা হব সাপ বিছুর বিছানা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ডাকিয়া কি বলতেছে কথা বলেন কবর ডাকে বলতেছে কোটিপতির আমি চিনি না কামল না থাকিলে কবর হবে আগুনের বিছানা জোরে বলি নাউজুবিল্লাহ কবরে ডাক দিয়ে বলে জমিদারকেও আমি কবর চিনি না কামল না থাকলে কবরটা হয়ে যাবে তার জন্য সাপ বিছুর বিছানা কথা বলেন ঠিক কি বেঠিক কামলের দরকার আছে কথা বলেন হে আমার মা বোনেরা হযরত খাদিজা 10 রমজান ইন্তেকাল করেছিলেন তার বয়স হয়েছিল 65 বছর তারপরে দুনিয়াটা ত্যাগ করলেন হে আমার মারা বোনরা যখন ইন্তেকাল করেছিলেন নবীজির গায়ের জব্বাটা তার কাফনের কাপড় বানাইয়া দিলেন জানাজার নামাজটাও পড়াইয়া দিলেন তার কবর কাটা হয়ে গেল কবরের মধ্যে পিঠ মুবারক লাগাইয়া দিলেন তার যখন দাফন করা হয় সবাই চলে আসে মাগো আমার নবীজি খাদিজার কবর ছাড়ে না জোরে বলে সুবহানাল্লাহ কেননা মুনকার নাকিরের কোনো সারা শব্দ নাই 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায় মাগো খাদিজার কবরে কোনো মুনকার নাকির আসে না নবীজি আমার দয়ার নবী মায়ার নবী সিজদায় পড়ে গেল সিজদায় পড়ে কাঁদতেছে মাবুদ আমার খাদিজার কবরে কেন মুনকার নাকির আসে না কিন্তু আমি যে খাদিজার কাছে ওয়াদা করেছি মুনকার নাকির সওয়ালের জবাব দিব কিন্তু এখনো কেন আসে না আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন হে জিবরাইল তুমি আমার বন্ধুর কানে কানে বলে দাও আমার বন্ধুর সিজদা থেকে মাথাটা উঠাইতে বলো খাদিজার কবরে আর কোনোদিন মুনকার নাকির আসবে না কেননা খাদিজা তুল কবরা কেন্দেছে ওরে ওই কবরের ভয়ে এবং কবরের বিপদের ভয়ে আমি আল্লাহ তাআলা খাদিজার সমস্ত কবরের বিপদ আমি তার আসান করে দিয়েছি জোরে জোরে বলি সুবহানাল্লাহ হে আমার মা বোনেরা খাদিজা শুধু কবরের ভয় করে নাই কিন্তু খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ ইসলামের পথে বিলিয়ে দেশে জোরে বলে সুবহানাল্লাহ কথা বলে ঠিক না বেঠিক না মিথ্যা কথা কিন্তু এই সারা জাহানের মধ্যে খাদিজাতুল কুবরা ছিলেন ধনী মহিলা কিন্তু সেই ধনী মহিলা একদিন আমার নবীজি খাদিজার বাড়ি ওরে রইলেন তাহার বকরি কোলে মাটাই চড়াইয়া বেড়াই একদিন আমার নবীজি বকরির গুলো বলতেছে বকরি
তোমরা মাঠে মাঠে ঘাস খাও, কারোর ক্ষেত খাইও না। ওরে বকরি, মাঠে মাঠে ঘাস খাই, কারোর খেতে মুখ দেয় না। একদিন খুব গরম রৌদ্র, এমন আমার নবীজি দয়ার নবী মায়ার নবী, এমন সময় বকরি খেদাইতে যখন গেলেন, প্রচন্ড রোদ, এমন সময় মেঘমালা ছায়া করে আমার নবীজির মাথার উপরে ছায়া করে আসেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখেছিলেন কে? হযরত খাদিজাতুল কুবরা। এমন সময় আমার নবীজি বৃক্ষের তলে একদিন শুয়ে আছেন। এমন সময় একটা বাঘ এসে আসিয়া আমার নবীজি সালাম জানালেন, আর একটা জায়গার ফনা ধরে নবীজির বাতাস করতে লাগলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখেছিল হযরত খাদিজাতুল কুবরা। দেখিয়া তখন তিনি মনে মনে ভাবে, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না, এটাই মনে হয় সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মা বোনেরা, খাদিজার বাড়ি। তখন তিনি বকরি চড়াইতেছিলেন। এমন সময় খাদিজাতুল কুবরা এই দৃশ্য দেখিয়া তার কিছু টাকা পয়সা দিয়ে দিলেন ব্যবসা করতে। অনেক দূরে ব্যবসা করতে গেল, ব্যবসায় প্রচুর টাকা লাভবান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যবসা করে যখন ফিরে এলেন হযরত খাদিজা, তখন আমার দয়ার নবী মায়ার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলেন। কিন্তু এই বিয়ের প্রস্তাব যখন দেয়, আমার নবীজি কোনো সময় স্বীকার হয় না। কেননা আমার নবীজির বাবা নাই, মা নাই, না এর কোনো ধনী সম্পদ, এটা টাকা না করেও তার নাই, এতিম সন্তান। কিন্তু কি করে অত বড় ধনী মহিলাকে বিবাহ করবে? কিন্তু কিছুতেই রাজি হয় না, একবারে দুইবার তিনবার। তখন আমার দয়ার নবী মায়ার নবী রাজি হয়ে গেল। কিছু কিছু লোক বলতেছে, বলা বলি করতেছে, ওরা মুহাম্মদ খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছে এবং ধন সম্পদের লোভে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু এমন সময় নানান লোক নানান কথা বলতে লাগলো। আমার হযরত খাদিজাতুল কুবরা কিছু মানুষকে দাওয়াত করলেন। দাওয়াত করে তারা বাড়িতে নিয়ে আসলেন, কিছু খাবারের আয়োজন করলেন, তাদের খাবার দিয়ে দিলেন। খাবার দেওয়ার পরে বলতেছে, আমি একটা বক্তব্য দিতে চাই। সবাই বলতেছে, কি বলতেছেন বলেন। হযরত খাদিজা বক্তব্য দিলেন, আমি একটা রাস্তার ছেলে, গরিব ছেলেকে বিবাহ করে ভুল করেছি। লোকজন সবাই খাড়া হয়ে উঠলো, খাড়া বলতেছে, খাদিজা তুমি বিরাট ভুল করেছো, এখনই একে তালাক দিয়ে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ মিন জালিক। হে আমার মা বোনেরা, কিন্তু খাদিজা বলতেছেন, বক্তব্য দিয়েছি আমি, ফয়সালাও করব আমি, তোমাকে কারোর ফয়সালা করতে বলি নাই। হযরত খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তার ধন সম্পদ, তার টাকা পয়সা সব কিছু আমার দয়ার নবী মায়ার নামে লিখিত করে দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লিখিত করে দিয়ে বলতেছেন, হে দুনিয়ার মানুষ দেখে নাও, আমি এখন আমার সমস্ত ধন সম্পদ আমার স্বামীর নামে লিখিত করে দিয়েছি। আমি এখন একটা রাস্তার মেয়ে, কিন্তু আমার স্বামী যদি গ্রহণ করে তাহলে আমার কপাল ভালো, আর যদি গ্রহণ না করে আমি এখন আমি রাস্তার ভিখারি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার খাদিজাতুল কুবরাকে বুদ্ধিমতী নারী বলা হতো, কেননা তার মতো বুদ্ধি কারো ছিল না। আর খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা তার বেশি বেশি ভালোবাসতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা সমস্ত ধন সম্পদ বিলন করে দিলেন, সব কিছু লিখিত করে দিল। আমার দয়ার নবী মায়ার নবী সমস্ত ধন সম্পদ টাকা পয়সা ইসলামের পথে দান করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার নবী
দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আমার নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের সাথী, আপনি নবী আমার কবরের সাথী, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি ছাড়াই আমার বাসে না জীবন, দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের সাথী, আপনি নবী আমার হাসরের সাথী। আলহামদুলিল্লাহ। হে আমার মা বোনেরা, সেই ইসলামের পথে আমাদের কিছু দান খয়রাত করার দরকার আছে কিনা জোরে বলেন, আছে কিনা? আল্লাহ বলতেছেন আল্লাহ জিনা ইহুমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন বান্দারা তোমরা গায়েবকে বিশ্বাস করো আর গায়েবকে বিশ্বাস করে ঠিকভাবে নামাজ আদায় করো, আর আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা ব্যয় করো। জোরে বলে সুবহানাল্লাহ। ব্যয় করতে বলেছেন কে? কথা বলেন। তাহলে ব্যয় করার দরকার আছে কি? আছে কি? হে আমার মা বোনেরা, কিন্তু ব্যয় করো আল্লাহর হুকুম, কোন পথে ব্যয় করতে হবে? ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে আমাদের ব্যয় করতে হবে মাগো। কিন্তু মওতের পরেও 5টা আমল কবরে পৌঁছাইতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা আমল? কথা বলে 5টা আমল মওতের পরে আপনার কবরে ওই নাকি আমল ঢুকতেই থাকবে। হে আমার মা বোনেরা, প্রথম নাম্বার আপনার নেক সন্তান। কি সন্তান? জোরে বলেন। নেক সন্তান যদি আপনার দোয়া করে, সেই দোয়াটুকু আপনি কবরে থাকিয়া সেই দোয়ার নেকি তো কই আপনার কবরে পৌঁছায়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি সন্তানের দরকার? কথা বলেন। নেক সন্তান। ওরে নেক সন্তান যতই দোয়া করবে আমার আপনার কবরে সমস্ত নেকি পৌঁছাইয়া যাবে। কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা, কবরটা হয়ে যাবে ওরে নূরের আলোকিত, কবরটা অন্ধকার থাকবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে কিছু মসজিদে যদি আপনি দান করেন, মসজিদটা কাল কিয়ামতের দিন, হাসরের দিন, ওই কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও মাগো পাহাড়ে তোলার মতো উড়তে থাকবে, ও আসমান খান খান হয়ে যাবে, কাঁপতে থাকবে। ওরে পায়ের তলার জমিন পুড়ে তামার মতো হয়ে যাবে, পাহাড় পর্বত কিছু থাকবে না। সেই দিন সমস্ত কিছু ধ্বংস হবে মাগো, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কোনো দিনও ধ্বংস হবে। জোরে বলেন। তাই মওতের পরেও মসজিদে যেটুকু নেকি হবে আপনার কবরে পৌঁছাইতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, 3 নম্বরে যদি আপনার কারোর কোপে যদি কিছু টাকা সাহায্যটা করেন, ওই কোপের পানি যতকাল খাবে আপনার কবরে সেই সওয়াবটুকু পৌঁছাইতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আপনি যদি কারোর কোরআন শিক্ষা দিয়ে যান মাগো, কিন্তু আপনার মওতের পরেও ওই আমলটুকুই আপনার কবরে পৌঁছাইতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে আমার মা বোনেরা যদি কোনো বই লিখে দিয়ে যায় কেউ, কিন্তু সেই আমলটুকু আপনার কবরে পৌঁছাইতে থাকবে। 6 নম্বরে মাগো যদি কেউ একটা ফলের গাছ লাগাইয়া যায়, ওই ফলটা পাকালি খাবে, গাছের ছায়ায় বসে থাকবে, কিন্তু ওই সবটুকুই আপনার মওতের পরেও কবরে পৌঁছাইতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, তাহলে আমাদের নেক সন্তানের দরকার।
আছে কিনা? নেক সন্তানের দরকার আছে, কেননা ঈসা আলাইহিস সালামের কাহিনী, ঈসা আলাইহিস সালাম মরাকে তাজা বানাইতে পারতো, অন্ধকে তিনি চক্ষু ফিরে দিতে পারতো, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতো। এমন একদিন ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে ইহুদারা বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, এখানে একটা পুরাতন কবর, এই কবর আলোকে যদি তুমি জীবিত করে উঠাইতে পারো, আমরা তাহলে সবাই তোমার আল্লাহর নবী বলে মানব, কিন্তু তাছাড়া মানব না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে তিনিকে নাম ধরে ডাক দিলেন, সঙ্গে সঙ্গে ওই কবরের বাসিন্দার খাড়া হয়ে উঠলো। জোরে বলে সুবহানাল্লাহ। খাড়া হয়ে যখন উঠলেন, তখনই দেখে তার গায়ে একটা চাদর, চাদরটা নূরে আলোকিত হয়ে গেছে, কবরটা নূরের আলোকিত, কিন্তু এমন ভাবে ঝলমাল ঝলমাল করতেছে। ঈসা নবী বলতেছে, হে কবরের বাসিন্দার, দুনিয়ার মধ্যে এত কি আমল এত করেছো যে তোমার কবরটা নূরের আলোকিত, তোমার গায়ের যে চাদর সেটাও তো নূরের আলোকিত, দুনিয়ার মধ্যে কি এত আমল করেছো? তখন কবরের বাসিন্দার বলে, হে আল্লাহর নবী ঈসা, দুনিয়ার মধ্যে আমি এমন কোন আমল করি নাই, কিন্তু দুনিয়াতে রেখে আসছি আমার নেক সন্তান, আমার নেক সন্তান ওরে আমার জন্য দোয়া করে, আর ওই দোয়াটুকু আমার কবরে এসে পৌঁছায়, আর ওই কবরে এসে যখন পৌঁছায় কবরটা নূরের আলোকিত হয়ে গেছে, আমার গায়ে চাদরটাও নূরের আলোকিত হয়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আমাদের কিন্তু সন্তান গো, আমাদের সন্তানের মারির অভাব, আমাদের সন্তানের আপনাদের বোঝানোর অভাব, কেননা এক সন্তান না হলে কবরে শান্তি পাবেন না। ওই সন্তানেই হবে মা বাবার কবরটা জাহান্নাম, আবার সন্তানের জন্য মা বাবার কবরটা হবে জান্নাতের টুকরা। জোরে বল সুবহানাল্লাহ। আপনার সন্তান, আপনি কবরে যখন চলে যাবেন, আপনার সন্তান গাঁজা খাবে, মদ খাবে, ইয়াবা বড়ি খাবে, মাগো আরো কত কি করবে, ওই সমস্ত গুনাহ আপনার কবরও পৌঁছাইতে থাকবে, আপনার কবরের মধ্যে তাও তা করে আগুন জ্বলতে থাকবে, মাগো ওই কবরে শান্তি পাওয়া যাবে না। তাই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণরা শুনে নাও, তোমরা সন্তানকে কোরআন শিক্ষা দাও। জোরে বলে সুবহানাল্লাহ। যে সন্তানের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, যে সন্তানের মধ্যে নামাজ আছে, যে সন্তানের মধ্যে এলেম আছে, সেই সন্তান কোনোদিন গাঁজা খাইতে, যে সেই সন্তান কোনোদিন মদ খাইতে, সেই সন্তান কোনোদিন মা বাবার বিরোধিতা হতে পারে কি? জোরে বলেন। সেই সন্তান কোনোদিন মা বাবার উপরে কথা বলতে পারে না, মা বাবাকে অসম্মান করতে পারে না। তাহলে আমাদের সন্তানের শিক্ষার অভাব। কথা বলেন না কেন? শিক্ষার অভাব। মাগো এখনো সময় আছে, সন্তানকে আপনারা গড়ে তোলেন, কেননা সন্তানের জন্যই মা বাবার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। লা ইলাহা কালিমা, লা ইলাহা